আপনার কি এটা অনুভব হয় যে আপনার দোয়াগুলো আর আপনার ভাবনার কেন্দ্র শুধুমাত্র একটাই চেহারা হয়ে গেছে? আপনি লাখবার নিজেকে বোঝান, অন্তর ঘুরানোর চেষ্টা করেন, এমনকি ক্লান্ত হয়ে হার মেনে নেন, কিন্তু সেই একই বন্ধ দরজাতে কণানাড়া ছাড়েন না। আপনি চিন্তিত আছেন, অস্থির আছেন, হয়তো নিজেকে প্রশ্ন করছেন যে এটা আমার সাথেই কেন হচ্ছে। তো শুনে নিন, দুনিয়ার কোনো কিছুই কাকতালীয় হয় না। যদি আজ এই ভিডিও আপনার সামনে আসে, তো এটা শুধু একটা অ্যালার্ম নয়, বরং আপনার ওই প্রশ্নগুলোর জবাব, যা আপনি রাতগুলোতে জেগে আপনার রবের কাছে চাচ্ছিলেন। আমাদের দিনের পিছনে একটা বাস্তবতা লুকিয়ে আছে, যা আপনার হুঁশ উড়িয়ে দিবে। এটা কি কোনো রুহানি সংযোগ, যা যুগ পুরনো, অথবা আল্লাহ আপনাকে কোনো বড় পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করিয়ে আপনাকে তার নিকটবর্তী করছেন? আজ আমরা ওই রহস্য থেকে পর্দা সরাব, যে কেন আল্লাহ কারো ভালোবাসাকে আপনার মনে চিরস্থায়ী ঠিকানা দিয়ে দেন, আর এর পিছনে কুদরতের কী ইশারা লুকিয়ে আছে। এই ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন, কেননা হতে পারে আজ আপনার ওই শান্তি আর জবাব পেয়ে যাবেন, যেটার আপনি তল্লাশি ছিলেন। সবচেয়ে প্রথমে তো এটা বুঝে নিন যে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। এটা সেই মাকাম যেখানে আল্লাহর রহমত নাজিল হয়। যখন আপনার মনে হয় যে আপনার মন কোনো একটা ব্যক্তির দিকে বারবার টানছে, তো মনে রাখুন, ইসলাম আমাদেরকে বলে যে দুনিয়া একটা বিশেষ নিয়মে চলছে। আল্লাহর রাসূলের ওই বিশেষ হাদিস মনে করুন, যেখানে তিনি বলেছেন, রূহগুলো একত্রিত সৈন্যদলের মতো, যারা সেখানে একে অপরকে চিনেছে তারা এখানে একে অপরের সাথে মিল পায়, আর যারা সেখানে অচেনা ছিল তারা এখানে ভিন্ন থাকে। তাই যদি আজ আপনার কারো প্রতি এমন টান অনুভব হচ্ছে যেটাকে আপনি ভাষায় বয়ান করতে পারেন না, তো হতে পারে আপনার রুহের এই সম্পর্ক এই দুনিয়াতে আসারও আগের। কিন্তু এখানে আরেকটা গভীর দিক আছে, যেটাকে বোঝা জরুরি। কখনো কখনো আল্লাহ তাআলা কারো ভালোবাসা আমাদের মনে এই জন্য দেন, কেননা তিনি আমাদেরকে তীব্র কষ্ট পাওয়াতে চান। এই অস্থিরতার শাস্তি নয়, এটা একটা এমন রাস্তা যা আমাদেরকে আল্লাহর নিকটে নিয়ে যায়। মানুষ যখন কারো ভালোবাসায় নিরুপায় হয়ে যায়, যখন সে কোথাও শান্তি পায় না, যখন সে রাতগুলোতে উঠে কাঁদে, তো সে আসলে তার আল্লাহকে ডাকতে লাগে। সেই দোয়াগুলো যা হয়তো সাধারণ পরিস্থিতিতে জবানে আসতো না, এই এক ব্যক্তির অস্থিরতায় সিজদায় চাওয়া হয়ে যায়। আল্লাহর তার বান্দার অস্থির হয়ে যাওয়া আর মিনতি করা এত পছন্দ যে সে এই অস্থিরতাকে অটুট রাখার জন্য তিনি এই ভালোবাসাকে আপনার মনে চিরস্থায়ী করে দেন। কোরআন পাকে আল্লাহ বলেন যে তিনিই আছেন যিনি অন্তরসমূহকে জুড়ে দেন। যদি আপনি পুরো জীবনের ধনসম্পদ খরচ করে দিতেন, তো আপনি 2 দিনে ভালোবাসা তৈরি করতে পারতেন না। এটা শুধুমাত্র আল্লাহর করম আর তার ফায়সালা হয়। যদি আপনার মন কারো দিকে টানছে, তো বুঝে নিন এটা আপনার ইখতিয়ারে নেই। এটা আল্লাহর একটা সিফাত যে তিনি যার জন্য চান তো অন্যের মনে কবুলিয়ত তৈরি করে দেন। এই টান আসলে একটা নীরব বার্তা, একটা এমন ইশারা যা আপনাকে এটা ভাবতে বাধ্য করে দেয় যে যদি একটা মানুষের ভালোবাসা এতটা শক্তিশালী হয় যে সে আপনার ভালোবাসা, আপনার শান্তি কেড়ে নিতে পারে, তো এই খালিকের ভালোবাসা কেমন হবে যিনি মানুষকে বানিয়েছেন? অনেক মানুষেরা এই পর্যায়ে এসে হতাশ হয়ে যায়, তারা গুনাহের দিকে অগ্রসর হতে লাগে। কিন্তু ইসলাম আমাদেরকে সবর আর দোয়া করতে বলে। এই টান আসলে আপনার রুহানি শিক্ষার একটা অংশ। আল্লাহ দেখতে চান যে কি আপনি ওই ভালোবাসাকে পাওয়ার জন্য তার বলা রাস্তাতে চলেন, নাকি আবেগে থেকে সীমাকে পার করে দেন। এটা ওই ধাপ যেখানে আপনাকে এটা বুঝতে হবে যে মনের মালিক আল্লাহ, আর যদি তিনি চান তো অসম্ভবকেও সম্ভব বানাতে পারেন। এজন্য যদি আপনার মন কোনো একদিকে ঝুঁকে আছে, তো এটাকে বোঝা ভাববেন না, বরং এটাকে আপনার আর আপনার রবের মধ্যে একটা এমন রহস্য বানিয়ে নিন যা আপনাকে প্রতিদিন একটা নতুন সিজদার দিকে নিয়ে যায়। কথা শুধুমাত্র রুহগুলোর মিলিত হওয়া পর্যন্তই শেষ হয় না, বরং এর পিছনে একটা বড় পরীক্ষাও লুকিয়ে থাকতে পারে। কখনো আপনি ভেবেছেন যে দুনিয়াতে প্রতিটা সেই মানুষেরা থাকতেও আপনার ভাবনা আর আপনার দোয়াগুলো একটাই নামে এসে কেন থেমে যায়? ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় যে আল্লাহ তাআলা কখনো কখনো আমাদের সবচেয়ে বড় দুর্বলতাকেই আমাদের সবচেয়ে বড় পরীক্ষা বানিয়ে দেন। যখন আপনার মন কারো দিকে তীব্রভাবে টানে, তো আসলে আপনার ভেতরে একটা
একটা যুদ্ধ শুরু হয়ে যায়। একদিকে আপনার আশা থাকে আর অন্যদিকে আল্লাহর ইচ্ছা। আল্লাহ দেখতে চান যে আপনি কি ওই ব্যক্তির ভালোবাসায় এতটা অন্ধ হয়ে যান যে আপনার রবকে ভুলে যান, নাকি আপনি এই ভালোবাসাকে উসিলা বানিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিবেন। অনেক সময় এমন হয় যে আমরা কোনো মানুষকে নিজের জীবনের কেন্দ্র বানিয়ে নেই। আমাদের মনে হয় যে তাকে ছাড়া আমাদের শ্বাস বন্ধ হয়ে যাবে, অথবা আমাদের খুশিগুলো শেষ হয়ে যাবে। এখানে আল্লাহ তার বান্দার এই নির্ভরশীলতা পছন্দ হয় না। আল্লাহ বলেন যে যাকে তুমি আমার চেয়ে বেশি চেয়েছ, আমি তাকে তোমার থেকে কেড়ে নিব। এই কথা প্রকাশ্যভাবে কঠিন মনে হয়, কিন্তু এখানে একটা গভীর রহস্য আছে। আল্লাহ আপনার মনকে এজন্য অস্থির করান যেন আপনার এই অনুভূতি হয় যে মানুষ ক্ষণস্থায়ী, তারা বদলে যায়, তারা ছেড়ে যায়, কিন্তু এক আল্লাহর সত্তা আছে যে তখনও সাথে থাকে। যখন পুরো দুনিয়া মুখ ফিরিয়ে নেয়, যদি আপনার মন কারো দিকে টানছে আর ওই ব্যক্তিকে আপনি না পাচ্ছেন, তো বুঝে যান যে আল্লাহ আপনার মনকে পাক করছেন যেন এটাতে শুধুমাত্র তার ভালোবাসা দিতে পারেন। কিন্তু এর একটা অন্য দিকও আছে যা খুব সুন্দর। যদি সেই ভালোবাসা পবিত্র হয় আর আপনাকে খারাপ থেকে বাঁচিয়ে নেয়, নেকির দিকে নিয়ে যাচ্ছে, তো এটাকে আল্লাহর একটা বিশেষ পুরস্কার ভাবুন। যদি তুমি কাউকে পছন্দ করো তো তার জন্য দোয়া করো, কেননা দোয়ার মাধ্যমে তাকদিরের ফায়সালা বদলে যায়। এই যে আপনার মন বারবার কারো দিকে যাচ্ছে, এটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটা ডাক যে তোমরা আমার কাছে চাও, আমিই তো আছি যে অন্তরসমূহকে ঘুরিয়ে দিই। দুনিয়ার মালিককে চান যে আপনি আমার ওই ভালোবাসাকে একটা জায়েজ সম্পর্কে বদলে নেয়ার জন্য তার সামনে হাত পাতেন। কেননা যেই জিনিস সিজদাতে কেঁদে চাওয়া হয়, আল্লাহ সেটাকে রদ করতে লজ্জাবোধ করেন। এই টান আপনাকে এটাও শেখায় যে আপনি এই দুনিয়াতে একা নন। যদি আপনার মনে কারোর জন্য কষ্ট আছে, তো মনে রাখুন আল্লাহ এই কষ্ট সম্পর্কে অবগত। তিনি আপনার ধমনীর চেয়েও বেশি নিকটে, আর তিনি আপনার ওই নীরব ডাকগুলোকেও শোনেন যা আপনি কাউকে বলতে পারেন না। এই ভালোবাসা আপনাকে সবরের ওই মঞ্জিলে নিয়ে যায় যেখানে আপনি বলেন যে হে আল্লাহ, যদি এটা আমার হকে উত্তম হয় তো সেটাকে আমার ভাগ্যে লিখে দিন, আর যদি না তো আমার মনকে আপনার ইচ্ছাতে রাজি করিয়ে দিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।